আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যুব সমাচারের সংবাদে। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধকরণ, এই 5 দফা দাবিতে গতকাল উত্তাল ছিল নোয়াখালী। ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী উত্তর ও দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশে বক্তারা তাদের দাবিগুলো তুলে ধরেন। বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে। সোমবার 20 অক্টোবর বিকাল 3টায় নোয়াখালী জেলা জামে মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন, যারা 5 দফা দাবিতে সোচ্চার ছিলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শায়েখে চরমোনাই। তিনি তার বক্তব্যে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান এবং উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। শায়েখে চরমোনাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান, যাতে সকল রাজনৈতিক দল সমান সুযোগ পায়। এছাড়া তিনি গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধকরণের দাবি উত্থাপন করেন। ভেদাভেদ ভুলে যান, সব চিন্তা ভাবনা বাদ, এখন থেকে হাত পাকার প্রচারে নেমে পড়ুন। সর্বোচ্চ সময় দেন, সর্বোচ্চ সময় দিতে হাত পাকার পক্ষে সময় নাই। বাতিলদের মোকাবেলা আমাদেরকে বিজয় অর্জন করতেই হবে। ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করবই করবো। হিম্মত নেন, খুলুসিয়াতের সাথে নামেন। ইনশাআল্লাহ যদি আপনারা নামতে পারেন নামার মতো, ইনশাআল্লাহ ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যুদ্ধ করতে হবে যুদ্ধ করার মতো, চেষ্টা করতে হবে চেষ্টা করার মতো। ইনশাআল্লাহ পিআর সিস্টেম নির্বাচন চাই। যদি পিআর সিস্টেম নির্বাচন তার সমস্ত ভোটগুলি কাজে লাগবে, তাহলে কি হবে? 40% ভোট পেয়ে 60% মানুষের উপরে কর্তৃত্ব আর চলবে না। জাতীয় সরকার গঠন হবে, সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে থাকবে, রাস্তায় মারামারি কাটাকাটি হবে না, বক্তব্য আলোচনা সব সংসদে হবে। এজন্য পিআর সিস্টেম নির্বাচন চাই, সন্ত্রাসমুক্ত দেশ চাই। আমি ইউনূস সরকারকে অনুরোধ করব, লেভেল প্লেইং ফিল্ড করুন। যদি লেভেল প্লেইং ফিল্ড আপনি করতে ব্যর্থ হন, তাহলে জাতি আপনাকে ক্ষমা করবে না। যদি আবার আপনি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হন, তাহলে জাতি কিন্তু দ্বিতীয়বার আপনাকে ক্ষমা করবে না। এর জন্য আমি বলবো, নিরপেক্ষ নির্বাচন চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই, গ্রহণযোগ্য নির্বাচন চাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতিখার তারিক। তারাও তাদের বক্তব্যে 5 দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেন এবং সরকারের কাছে দ্রুত এই দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মদ মারুফ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমান নাইহান। তারাও তরুণ প্রজন্ম এবং ছাত্রদের পক্ষ থেকে এই 5 দফা দাবির প্রতি সমর্থন জানান এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। সমাবেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের এই 5 দফা দাবি এখন নোয়াখালীর রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নোয়াখালীর এই সমাবেশের দিকে নজর রাখছে রাজনৈতিক মহল। এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। আগামীতে নতুন কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। যুব সমাচারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।